আমার নাম রাশেদ। এই গল্পটা আমি আজও ভুলতে পারি না। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা ছিল যখন আমি প্রথম মিশরিওর সঙ্গে মুখোমুখি হয়েছিলাম। গ্রামে সবাই তাকে ডাকত মিশরিও। সে ছিল এক অদ্ভুত মানুষ। রাতে ঘর থেকে বের হতো, ছায়ার মতো চলে যেত। কেউ তার দিকে চোখ তুলত না। সবাই বলতো, যদি মিশরিওকে দেখো তাহলে কিছুতেই ওকে চ্যালেঞ্জ দিও না, ও কালো জাদু জানে। এক রাতে আমি ঘরের ভিতরে একা বসেছিলাম। বিদ্যুৎ চলে গিয়েছিল, চারপাশ অন্ধকার। হঠাৎ জানলার বাইরে ফিস ফিস আওয়াজ এলো, রাশেদ, রাশেদ। আমি চুপ করে শুনলাম। কেউ নেই, শুধু বাতাসের মধ্যে সেই কণ্ঠ। ভয় আমার ভেতর ছড়িয়ে গেল। হঠাৎ মেঝেতে কর্কর শব্দ। আমি তাকালাম। ছোট একটি কালো কাগজ পড়ে আছে। কাগজে লেখা, রাশেদ, আমি দেখছি। আমি ভয়ে হাত কাপড়ে ঢেকে নিই। বাতি হঠাৎ নিজে নিজে ঝাপসা হয়ে যায়। ঘরের বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেল। একটা গা শিউরে দেওয়া কণ্ঠ ফিসফিস করে বলল, এবার তোর পালার সময়। আমি ঘুরে তাকালাম, কিন্তু ঘর খালি। শুধু আয়নায় আমার ছায়া, কিন্তু ছায়া স্বাভাবিক নয়। ছায়া ধীরে ধীরে মুখ বানাচ্ছে, হাসছে। হঠাৎ আয়নার পেছন থেকে ফিসফিস শব্দ এলো, আমি এখানে আছি। আমি কাঁপতে কাঁপতে কালেমা পড়তে শুরু করি। হঠাৎ দরজার তালা নিজে খুলে যায়। পায়ের আওয়াজ ধীরে ধীরে ঘরের ভিতরে চলে আসে। আমি পিছিয়ে যাই, কিন্তু কোথাও লুকানোর জায়গা নেই। রাতটা যেন অবিরাম দীর্ঘ হয়। প্রতি কয়েক মিনিটে সেই কণ্ঠ ফিসফিস করে, রাশেদ, তুমি বাঁচবে না। সকালে উঠে দেখি ঘর স্বাভাবিক, কেউ নেই। কেবল জানলার পাশে পড়ে থাকা কাগজে লেখা, রাশেদ, ফিরে আসব। আমি তখন বুঝি মিশরিও আর মৃত নয়। ওর ছায়া এখনও গ্রামে ঘোরে, এবং কেউ যাকে সে ডাকবে ওর কাছে যাবে।